তৃণমূল দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী, দলটাই অ্যান্টি ন্যাশনাল। এই দলটা শুধু হিন্দু বিদ্বেষী, নারী বিরোধী নয়, ভারত বিরোধী। তৃণমূলকে ভারত বিরোধী বলে আক্রমণ বিজেপি নেতার। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুর দলীয় কাজে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করে তৃণমূলকে বেনজির ভাষায় আক্রমণ করে বলেন, আমরা সময়ের অপেক্ষায় আছি, কবে তৃণমূল বলবে এই বিচার ব্যবস্থাটাও বিজেপির, ওরা সবই বলতে পারে। তৃণমূল দলটাই ভারত বিদ্বেষী, সংবিধান বিরোধী, দলটাই অ্যান্টি ন্যাশনাল, এই দলটা শুধু হিন্দু বিদ্বেষী, নারী বিরোধী নয়, ভারত বিরোধী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। কিছুদিন আগে মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসেও আপনারা যেভাবে ভণ্ডুল করেছেন, যার ফলে ইডিকে চলে যেতে হয়েছে সুপ্রিম কোর্ট, সবাই দেখেছে। এবং আমরা সময়ের অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি, সবই পারে বলবে। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী, এই দলটাই অ্যান্টি ন্যাশনাল, শুধু অ্যান্টি হিন্দু নন, অ্যান্টি মহিলা নন, নারী বিদ্বেষী নন, এই দলটা ভারত বিরোধী। এসআইআর প্রসঙ্গে শুভেন্দু বলেন, 28 তারিখে কাদের নাম বেরোবে এবারে সুপ্রিম কোর্ট সিদ্ধান্তে জানিয়ে দিয়েছে, যেখানে এইআরও, ইআরও, মাইক্রো অবজারভারদের মধ্যে বিরোধ হয়েছে। যেহেতু 14 ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোডের সময় ছিল, যেহেতু দুটো সাংবিধানিক বর্ডারের মধ্যে বিরোধ হয়েছে, তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে যাতে এসআইআর সঠিকভাবে হয়। কি বলছেন না শুভেন্দু, শুনবো। 28 তারিখে কাদের নাম বেরোবে এ ব্যাপারে তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, যেখানে এইআরও, ইআরও, মাইক্রো অবজারভারদের মধ্যে বিরোধ হয়েছে, যেহেতু 14 ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোডের সময় ছিল, তাতে আপনাদের যেখানে বিরোধ হয়েছে ওই কেসগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বেরোবে এবং সেটা জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবে। যেহেতু দুটো সাংবিধানিক বডির মধ্যে লড়াই হয়েছে, বিতর্ক হয়েছে, একটা রাজ্য সরকার, এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্থা, আরেকটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওটাও কনস্টিটিউশনাল বডি। তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে যাতে সঠিকভাবে হয়। সেক্ষেত্রে 28/2/2026 ভোটার তালিকায় তাদেরই নাম থাকবে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেটা বিতর্কের বাইরে। বিতর্কিত ভোটারদের জন্য জুডিশিয়াল অফিসার যারা 250 জন নিয়োগ হয়েছে চিফ জাস্টিসের দ্বারা, তাদেরকে করতে হবে ঝাড়াই বাছাই, এবং সেটা হবে তথ্যের ভিত্তিতে। সেখানে নতুন কোনো পদ্ধতি চালু করা যাবে না। তাই লিয়াজো অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই জন্যই দুটো তথ্য ডকুমেন্ট প্রমাণপত্র দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করলাম। সাংবাদিকরা অভিষেক ব্যানার্জির প্রসঙ্গে প্রশ্ন করাতে শুভেন্দু সরাসরি বলেন যে আমি ওনার কথার কোনো উত্তর দেব না, আর উনি সরকারের কেউ নন, উনি একজন সাংসদ, ওর ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছে। কি বলেছেন শুনবো। 500 টাকার বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কি 500 টাকার বার্তা নাকি চাপ তৈরি? আমি ওনার কথার উত্তর দেব না, কারণ উনি সরকারের কেউ নন, উনি একজন সাংসদ। অতএব উনি ওনার রাজনৈতিক বক্তব্য বলছেন, কারণ ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছে। এখন তো সুপ্রিম কোর্ট করেছে, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। একই সঙ্গে তিনি বলেন, মানুষ যদি চায় আর মাত্র 2 মাস, এপ্রিলের 30 তারিখের মধ্যে পরিবর্তন হবে। আপনারা বেশি করে ভোট দিন, জোট বাঁধুন, এটা বাঁচার লড়াই। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। 13টা দ্বীপ, একটা দ্বীপে বিএসএফ আছে। আপনি ফিশারম্যান সেজে এই ডিঙ্গি নৌকাতে যদি সুন্দরবন থেকে কোনো বাংলাদেশ থেকে জঙ্গি বা কোনো চোরাচালানকারী এখানে ছোট নৌকা নিয়ে এসে উঠে পড়ে, অসংখ্য বৈধ এবং অবৈধ ঘাট রয়েছে, আপনি তাকে আটকাবেন কি করে?
এই কাজটা তো কোস্টাল পুলিশ স্টেশনে, এই কাজটা তো লোকাল পুলিশের। এই জন্যই তো রাজ্যে 4000 ভিলেজ পুলিশ, যাদেরকে ইনফরমেশন দেওয়ার কথা বলা হয়। কিন্তু এখানে টাকার বিনিময়ে আর ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে লালিত পালিত করা হচ্ছে। তাই বাঁচতে চাই বিজেপি, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এছাড়া কোনো রাস্তা নেই, কোনো বিকল্প রাস্তা নেই। এখানে ভারতীয় জনতা পার্টির সরকার করবেন। অমিত শাহজি বলে গেছে ব্যারাকপুরে কার্যকর্তা সমাবেশে যে 45 দিনের মধ্যে সীমান্তে আমরা কাঁটা তার দিয়ে সিল করে দেওয়ার কাজ করব। তিনি 3টে কথা বলেছেন পাটনাতে বসে সাংবাদিকদেরকে টক শোতে। প্রথম বলেছেন ডিটেক্ট, এই অবৈধ বাংলাদেশি জঙ্গি অনুপ্রবেশকারী। প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে বিজেপি সরকার এলে রিপোর্ট। গুজরাট যদি পরিষ্কার করতে পারে, দিল্লিতে বিজেপি এসে যদি পরিষ্কার করতে পারে, হরিয়ানা বিজেপি সরকার যদি পরিষ্কার করতে পারে, উত্তরপ্রদেশ সরকার যদি পরিষ্কার করতে পারে, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিস সরকার যদি পরিষ্কার করতে পারে, এমনকি দেশের স্বার্থের কথা ভেবে অবিজেপি এনডিএ সরকারও বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছে। কেবলমাত্র পশ্চিমবঙ্গে এই সরকার কেন্দ্রের সঙ্গে যুদ্ধ লাগানো এবং জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, দেশকে দুর্বল করার কাজ করেছে। তার ফলে আমরা এই সমস্যার মধ্যে দিয়ে আছি। মানুষ যদি চায় আর মাত্র 2 মাস, এপ্রিলের 30 তারিখের মধ্যে পরিবর্তন হবে। আপনারা বেশি করে ভোট দিন, জোট বাঁধুন, বিশেষ করে রাষ্ট্রবাদী সনাতনীরা আপনারা ভোট দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এটা বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। তৃণমূল দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী, দলটা অ্যান্টি ন্যাশনাল। এই দলটা শুধু হিন্দু বিদ্বেষী, নারী বিরোধী নয়, ভারত বিরোধী। তৃণমূলকে ভারত বিরোধী বলে আক্রমণ বিজেপি নেতার। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুর দলীয় কাজে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলকে বেনজির ভাষায় আক্রমণ করে বলেন, আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি, কবে তৃণমূল বলবে এই বিচার ব্যবস্থাটাও বিজেপির, ওরা সবই বলতে পারে। তৃণমূল দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী, দলটাই অ্যান্টি ন্যাশনাল। এই দলটা শুধু হিন্দু বিদ্বেষী, নারী বিরোধী নয়, ভারত বিরোধী। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। কিছুদিন আগে মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসেও আপনারা যেভাবে ভণ্ডুল করেছেন, যার ফলে ইডিকে চলে যেতে হয়েছে সুপ্রিম কোর্ট, সবাই দেখেছে। এবং আমরা সময়ের অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।